সাধারণত বাজেটের প্রসেস 6 মাস চলে। এই প্রসেসটা 6 মাস ধরে চলে, তারপরে একটা বাজেটের মোটামুটি প্রস্তুত হয়। কিন্তু আমাদেরকে করতে হয়েছে এটা 1.5 মাসের মধ্যে। মানে এমনি তো কঠিন সময়, তার মধ্যে আবার এই বাজেটটা করতে হয়েছে 1.5 মাসের মধ্যে। চেষ্টা করেছি আমরা সব প্রেক্ষাপট চিন্তা করে একটা বাজেট, এমন সময় যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি। বিশেষ করে এই আপরাইজিং এর পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না, প্রত্যাশা অনেক বেশি। তা আমরা এগুলো সব চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ওই সেলিম জাহার সাহেব ঠিকই যেটা বললেন যে এই ব্যালেন্সিং অ্যাক্টটা, ভেরি ব্যালেন্সিং অ্যাক্ট অত্যন্ত ডিফিকাল্ট। ইটস লাইক ইউ হ্যাভ টু বি উইজার্ড মানে এই ব্যালেন্সিং অ্যাক্টটাকে টু গেট ইট রাইট, আই মিন টু গেট এ প্রপার ব্যালেন্স। আমাদের একটা প্রিন্সিপাল আমরা ফলো করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে অর্থনীতিটা হয়ে গিয়েছিল মোটামুটি একটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি, একটা প্যাট্রোনাইজেশনের একটা অর্থনীতি একদিকে, অন্যদিকে হচ্ছে একটা অর্গানাইজ গ্রুপ যারা, তাদের এখানে একটা সুযোগ ছিল। অর্গানাইজ গ্রুপটা অলওয়েজ তাদের বিষয়গুলো তারা প্রেসারে রাখতে পারে, আর প্যাট্রোনাইজ গ্রুপ। আর এর বাইরে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের স্পেসটা অনেক শ্রিঙ্ক করে গেছে। যে জন্য আমরা প্রথমেই অর্থনীতির যে স্লোগানটা দিয়েছি সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। শুধু রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটা সুফল পাওয়া যাবে না। অর্থাৎ মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করে, সরকার গঠন করবে, নির্বাচন হবে, তাদের কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতিতে যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, তারা যদি পার্টিসিপেট করতে না পারে এবং অর্থনীতির সুফল যদি তাদের কাছে না যায়,